সে 4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না তার বাসায়। যখন মানুষ আসতো তারা সবাই সাক্ষী, সবাই দেখেছে। তার বন্ধু বান্ধব, হেলাল, নিশাদ ভাই, সাইমন, রাহি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করতো। তারই এক বন্ধু সাইমন আর রাহি, তার বন্ধুর বন্ধুর ওয়াইফের বাসায় আমি যখন অনেক সময় মায়ের খেয়ে সহ্য না করতে পারতাম, আমি ওদের বাসায় চলে যেতাম। মামুন আবার ওখান থেকে আমাকে ইমোশনাল বলতো। আমি জানি না সে কি করবে, সে কিভাবে আমাকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসায় কোনো সেফটি নাই। এখন আমি বাসায় আছি, কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ছিলাম না। আমার এক খালাতো বোন আর তার একটা ছোট বাচ্চা আর একটা কাজের মেয়েকে বাসায় রেখে আমি আমার বান্ধবীকে নিয়ে নিচে গেছি। আমার মা গেছে ময়মনসিংহ, আমার হোম টাউন ময়মনসিংহ। ওখানে আমার মা আমার বাবাকে আনতে গেছে। আমার বাবা হসপিটালে এখনো। আমার বাবাকে আনতে গেছে জাস্ট 2 দিনের জন্য। আমি জানি না সে সামহাও খবর পেয়েছে, সে এই বাসার লোকেট করেছে। সে এখানে ঢুকে আমার বান্ধবীর ফোন নিয়ে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া, সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। সে তার কোনো ইনকাম সোর্স নেই। আপনারা জিজ্ঞেস করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কিভাবে? সে এইভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, একটা মানুষ করে ধরে, এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে। এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না। মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না, আমার নিজেরও ছিল না। বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি যাই না ভাই আপনারা যাওয়ার পর আমি যাবো কিনা, কারণ সে বলতেছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না। তুই কি করবি? লায়লা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে? তোর কোনো যোগ্যতা নেই, তুই আমাকে কিছুই করতে পারবি না। সো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে। বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2 জন মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গার্ডস থাকে না, সবাই সবকিছু জানে না। সে এরকম বহু মেয়ের সাথে করেছে। আমাকে অনেক মানুষ এরপরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া। তার ম্যানিপুলেশনের শিকার হয়ে আজকে আমার সব কিছু লস হয়েছে ভাইয়া। আমার লাইফ থেকে আমি জানি না ভাইয়া আমার আসলে জীবনে এখন কি হবে। আমার সবচেয়ে বড় কথা, আমার বেঁচে থাকাই আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার বাবা, আমার মা কিভাবে বাঁচবে আমি জানি না ভাইয়া। তো আমি প্রমাণ পেয়েছি, আমি আপনাদেরকে কিছু দেখাতেও পারবো। আর আমার বাকি কিছু আমার ফোন থেকে নিয়ে নিয়েছে। ও আমার সাথে, আমি যখন এই বাসায় শিফট করি তখন আমার সাথে দেখা করেছে জাস্ট বিকজ তার প্রুফগুলো ডিলিট করার জন্য। আমি বোকার মতো লাস্ট টাইম পর্যন্ত বুঝতে পারিনি যে সে তার প্রুফ ডিলিট করার জন্যই আমাকে ডাকতেছে। এই যে একাধিক নারীর সাথে কথা বলে বিনিময়ে কি পয়সা পায়? হ্যাঁ, টিকটক লাইভ করে সে একাধিক নারীর কাছ থেকে পয়সা হাতিয়ে নেয়। এর আগেও সে একটা লাইভ করে বলেছিল যে তার ফেক অ্যাকাউন্ট থেকে মানুষ তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। বাট ফেক অ্যাকাউন্টগুলো আসলে মামুন নিজেই চালায়। এটা আমি জানতাম না। আমি তার সাথে থেকে তার সব কিছু অ্যাক্টিভিটিস আমি জানতে পেরেছি। তার কোনো ফেক অ্যাকাউন্ট সেগুলো নিজেই চালায়। সে চালিয়ে বলে যে আমার ফেক অ্যাকাউন্ট এসেছে, মেয়েদের কাছ থেকে টাকা খায়। এগুলো পুরো ভুয়া কথা। ওগুলো তারই অ্যাকাউন্ট, কারণ ওই অ্যাকাউন্ট থেকে সে আমাকে একটা অ্যাকাউন্ট দিয়েছে। তখন আমি বলেছি যে এই অ্যাকাউন্ট না তোমার ফেক, এখানে না বিভিন্ন মেয়ের সাথে কথা বলে টাকা পয়সা খায়, তাহলে তুমি এই অ্যাকাউন্ট চালাচ্ছ কিভাবে? পরে বলে আমি এটা বলার পরে আমাকে মেরে আমার ফোন থেকে সব রিমুভ করে দিয়েছে, সব প্রমাণ। ও আমার অনেক টাকা পয়সা খাইছে ভাই। আমি আবারও বলি, আমার ওগুলো নিয়ে কোনো কষ্ট নেই। আপনারা জাস্ট আমার লাইফ বাঁচান। ও বলে যে 6টা মামলাও কিছু করতে পারেনি। তুই কি করতে পারবি? কারণ আমি এতদিন কাউকে আপনাদের কিচ্ছু বলিনি, কোনো স্টেপ নেইনি। এই যে দেখেন আমাকে কিভাবে মারতো। আমার সাথে প্রিন্স মামুনের সম্পর্ক ছিল, যেটা 14ই ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করি। আমাদের একটি প্রেমের সম্পর্ক ছিল, ওইটা থেকে আমরা বিয়ে করি। আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে বন্ধু বান্ধব সবাই আমাকে এই সম্পর্কের বিরোধে যায়, কিন্তু আমি সবার বিরোধে গিয়ে
প্রিন্স মামুনকে বিয়ে করি। বিয়ের আগে সে তার কিছু চারিত্রিক আমি জিনিস দেখতে পাই, যেমন সে ছিল, সে মেলি অনেক ব্যাপার ছিল, যেটি জানতে পেরে আমি তার সাথে সম্পর্ক বিয়ের আগেই কিন্তু ছিন্ন করি। যখন আমার তার সাথে সম্পর্ক ছিল তখন সে সৌদি আরবে গিয়ে আমাকে বিভিন্নভাবে ইমোশনাল করে আমাকে বলে, কাবা ঘরের সামনে আসলে আল্লাহ মাফ করে দেয়, তুমি কেন মাফ করবে না। বিভিন্নভাবে আমি যেহেতু ভাইয়া আমার আগে একটা বিয়ে হয়েছিল, আগে আমি ডিভোর্স, তো আমি ওর সাথে অনেক অ্যাটাচমেন্টে পড়ে যাই। অ্যাটাচমেন্টে পড়ে যাওয়ার পরে আমি তাকে ক্ষমা করে আবার সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন করার পরে 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়, যেটাতে আমার বাবা মা উপস্থিত ছিল না, তার বাবা মা এবং কিছু বন্ধু বান্ধব এবং তার কোর্টে যিনি সহায়তা করেন হোসেন নামের একজন ব্যক্তি, উনি কাজী নিয়ে এসেছে। আমি আসলে কাজী বা কারো কিছুই ডিটেল জানি না, আমার কাছে কাবিনের কাগজ সহ কোনো কিছুই আমার কাছে ভাইয়া নেই। আমি একমাত্র তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। আর সে আমার সাথে শুরু থেকেই, বিয়ের আগে সে যখন নতুন BMW গাড়িটা চালায়, এটা তার 15 লাখ টাকা অ্যাড করে আমার কিনে দেওয়া। এরকম সে বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, আমি বুঝতে পারিনি। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুনিয়েছে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করেছি। আর আমি ভাইয়া জীবনে বিলিভ করি সেকেন্ড চান্সের। আমার মনে হয় যে সে যদি খারাপ মানুষও থাকে, একটা মানুষের সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। সে হয়তো আমার সাথে থাকলে আমি তাকে ভালো করতে পারবো, বা সবারই পাস্ট লাইফ থাকে, আমার নিজেরও আছে। আমি ভেবেছি যে হয়তো বা তার সাথে আমার জীবনটা আমি ঠিক করতে পারবো। সে ছোট মানুষ ছিল, হয়তো বা ভুল করেছে, সে বুঝতে পারেনি তার জীবনে একটা ভুল হয়েছে, কিন্তু আমাকে সে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে রাখতো। আমি তার ম্যানিপুলেশনের শিকার হয়েছি। আমি তাকে বিয়ে করেছি, তার অনেক কিছু জানার পরেও আমি তাকে বিয়ে করেছি। সে আমাকে কথা দিয়েছিল যে সে এগুলা আর করবে না, এইসব কাজে আর ইনভলভ হবে না। সে অনেক সে যখন আপনারা দেখবেন যখন সে সৌদিতে গেছে, তখনও সে তার শরীর স্বাস্থ্য কোনো কিছু আগের মতো নাই। সে এখন মানুষকে সিম্প্যাথি নেয় যে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে করে তার শরীর স্বাস্থ্য সে এখন কিন্তু সে সৌদিতে যাওয়ার আগ মুহূর্তেই সে বিভিন্নভাবে করতো। আমি এটা জানতে পেরেই, বিভিন্ন মেয়ে সংক্রান্ত কাহিনী ছিল, আমি এগুলো জানতে পেরে তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। যাই হোক, সবার ঊর্ধ্বে গিয়ে আমি যখন তাকে বিয়ে করি, বিয়ের 4 দিনের মাথায় সে আমাকে, তো আমি প্রমাণ পেয়েছি, আমি আপনাদেরকে কিছু দেখাতেও পারবো। আর আমার বাকি কিছু আমার ফোন থেকে নিয়ে নিয়েছে। ও আমার সাথে, আমি যখন এই বাসায় শিফট করি তখন আমার সাথে দেখা করেছে, জাস্ট বিকজ তার প্রুফগুলো ডিলিট করার জন্য। আমি বোকার মতো লাস্ট টাইম পর্যন্ত বুঝতে পারিনি যে সে তার প্রুফ ডিলিট করার জন্যই আমাকে ডাকতেছে। এই যে একাধিক নারীর সাথে কথা বলে বিনিময়ে কি পয়সা পায় মামুন? হ্যাঁ, টিকটক লাইভ করে সে একাধিক নারীর কাছ থেকে পয়সা হাতিয়ে নেয়। এর আগেও সে একটা লাইভ করে বলেছিল যে তার ফেক অ্যাকাউন্ট থেকে মানুষ তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, বাট ফেক অ্যাকাউন্টগুলো আসলে মামুন নিজেই চালায়।